বলছি ভাই না ঘুষ খায়। আর কেন তর্ক করছেন বলুন তো? সবাই ঘুষ খায়। হ্যাঁ, আমি 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 বলছি সবাই সবাই ঘুষ খায়। অযথা তর্ক করে মুখটাকে, এই যে আপনারা আছেন আপনাদেরকে বলি, আমি এই একটা ঢোকার মুখে ভদ্রলোকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে গেল, মুডটা নষ্ট হয়ে গেল। তর্কটা কি নিয়ে শুরু হয়েছে বলবো? মানে আমি বলছি পৃথিবীতে সবাই ঘুষ খায়, উনি বলছে খাননি। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের যেসব ন্যায্য পাওনা সে কাজটা আপনার স্বভাবতভাবেই হবে, সেটা করতে গেলেও যে কোনো দপ্তরে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। তা আমি বলি যে ভদ্রলোককে ভগবানও ঘুষ খায়, না হলে কার্যসিদ্ধি হয় না। আচ্ছা আপনারা বলেননি যে ভগবান আমার মেয়ের সঠিক জায়গায় বিয়ে দিয়ে দাও, তাহলে তোমাকে আমি সোনার নেকলেস দেবো। কেউ আবার বলেন যে ভগবান আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, তোমাকে সোনার মুকুট দেব। তারপরে তো আপনারা দিতে যান, কারণ জিজ্ঞাসা করলে কি হয় না, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। তার মানে কি ভগবানকে ঘুষটা দিয়েছেন বলেই তো কাজটা সফল হয়েছে, তাই না? অতএব ভগবানও ঘুষ খায়। নমস্কার, আসলে মুখটা নষ্ট হয়ে গেছিল প্রথমে কাশি মেনটেন করতে। নমস্কার নমস্কার, সবাই ভালো আছে তো? দাদা কি বলবো, মানে আজকের দিনে দেখছি বেহাল অবস্থা, মানে মানুষদের বলতে কি জানেন, মানে আমরা তো চতুর্দিকেই খবর শুনি যে আমরা মা বাবাকে সঠিকভাবে খেতে দিই না, তাদের পড়তে দিই না, তাদের যত্ন করি না, আবার কেউ কেউ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজকাল মা বাবার নামটাকেও ভুলে যেতে চাইছে। আমরা বিভিন্ন মহাপুরুষ মনীষীদের লড়াইটাকে না হয় আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, মা বাবার লড়াইটাকে ভুলে যাচ্ছে। মানে কেন? কথায় কথায় বলেন না, আমরা এসেছি একা, যাবো একা। তবে এই বাবাদের বা মায়েদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন এক বাবার কথা বলি। সেদিন আমাদের পাড়ার চোঙা এসে দেখি খুব কাঁদতে কাঁদতে আসছে, আমার সাথে দেখা। কি রে চোঙা, এবার কাঁদছিস কেন? না আমার বাবা আমাকে খুব মেরেছে। কি? বাবা তোকে খুব মেরেছে? কারণটা কি? না কারণটা বলতে, কালকে রাতে বাবার বন্ধুর বাড়ি থেকে একটা মোটর সাইকেল চুরি করে নিয়ে এসেছিলাম, সেই জন্য সকালে খুব মেরেছে। ও তাহলে তোর বাবা তো ভালো লোক, দেখ চুরি করা তো বড় দোষ, তো বাবা তো তোকে সঠিক পথে মানুষ করছে। বলে না সেই জন্য মারেনি, বাবা বলছে পাশেই তো নতুন মোটর সাইকেলটা ছিল, সেইটা আনতে পারলি না কেন? এইবার আসি আমার এক পাড়ার বৌদির ঘটনায়। তো বৌদির স্বামী বিদেশে থাকে, তো দুপুরবেলা দেখি গ্যাড়া দাস ঢুকছে, আবার রাত্রে দেখি গাজী মোল্লা ঢুকছে। তো আমি বৌদিকে জিজ্ঞাসা করি যে হ্যালো বৌদি কি ব্যাপার? কিসের কি ব্যাপার? বলি এই যে দুপুরে গেড়া দাস, আবার রাত্রে গাজী মোল্লা। বলে ও বাংলাদেশের দিকে তাকাওনি? আমি কি বাংলাদেশের দিকে তাকাবো? বলে কিভাবে হিন্দু মুসলমানের রাইট বেঁধে যাচ্ছে। তো তো এখানে তার কি সম্পর্ক মানে আমি ওই সম্প্রীতি বজায় রাখছি, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাহ, সম্প্রীতি। আচ্ছা সেটা না হয় হলো, কিন্তু শেষমেশ ওই মানে একবারে হাড় জিড়ে বের করা ওই গেঁড়াকে, তোমার বলতে বলছে দাদা আপনারা শুধু গেঁড়া দেখলেন, গেঁড়ার কলটা দেখেননি। আমি তা বটে। পরে আর গাজী মোল্লা কেন ঢুকেছে সেটা জিজ্ঞাসা করিনি, কারণ পরে হয়তো বলবে যে গাজীকে দেখলে গাজীর গজা দেখনি। তো আবার আবার দু একদিন 4 দিন পরে দেখছি যে একবারে বহু লোক ঢুকছে, যাচ্ছে আর বেরোচ্ছে। তা আমি বৌদিকে বলি বৌদি ব্যাপারটা কি গো? বলে কেন? এটা হচ্ছে যে বিবিধের মাঝে মিলন মহান। আর ও আবার কিছুদিন পরে দেখি সে বৌদি রাস্তায় বাটি হাতে এইরকম করে বসে আছে, ভিক্ষে দাও না। আমি বলি বৌদি এটা কি ব্যাপার? বলে কেন? যেমন কর্ম তেমন ফল। এবার আসি আমার পাড়ার উত্তরা বৌদির কাছে। তো সেদিন দেখি সন্ধ্যাবেলায় ভীষণ দাদাবৌদি ঝগড়া হয়ে গেছে, মানে মারামারি দমাদমি সব চলছে। তারপর দেখি বৌদি একদম সব পর্দাপুটি গুছিয়ে বেরিয়ে গেছে। তখন দাদা বলছে চলে যাচ্ছিস তো, তোকে দেখে ছাড়বো। তো বৌদি একটু বেরিয়ে এসেছে, আমি মুখোমুখি। আমি বললাম কি হলো বৌদি, চলে যাচ্ছ কেন? বলে কেন চলে যাচ্ছি বুঝতে পারছো না? বলে না তো,
ওই যে দাদা বলছে দেখে ছাড়বো, প্রতিবারে যদি দেখে ছাড়ে কোনো বউ বাড়িতে দিকবে? ওই চোঙার সঙ্গে আবার দেখা। চোঙা বলে, দাদা একটা কথা জিজ্ঞেস করবো। আরে কি কথা জিজ্ঞেস করবি, বল না বল না। না বলছে, দেখো প্রত্যেক আবিষ্কারের পিছনে তো একটা না একটা কারণ থাকে। আমি বলি, তা কারণ থাকে তো হচ্ছে যে ওই হেলিকপ্টারটা আবিষ্কার হয়েছিল কি থেকে? বলে কেন, ওটা তো ওই পাখি উড়ছিল, পাখি উড়তে 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 সেইটা থেকে অনুপ্রেরণা পেয়ে ওই হেলিকপ্টার সৃষ্টি হয়েছে। বলছে হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ওই ওখানে মদন দেখি করাত চালাচ্ছে এরকম এরকম করে। তো আমি তখন থেকে ভাবছি করাতটা আবিষ্কার হলো কি করে? বলে ওটা বিয়ের পর বুঝবি।